আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছে? জি, জুড়ে গো জুড়ে। তো কেমন আছো তুমি সব মিলায়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো প্রবাসে কেমন কাটাইলা বা কেমন তোমার দিনকাল কেমন গেছে? আলহামদুলিল্লাহ যারা ছিল আমার পাশে তারা অত্যন্ত খুবই ভালো মানুষ ছিল আমার এলাকারই। তো প্রবাসের জীবনটা অনেক সুন্দরই কাটছে। তাই আমার প্রিয় মাতৃভূমির কথা মনে পড়ে খুবই, মাতৃভূমির জন্য অনেক টান। তো দেশেরও অবস্থা তেমন একটা ভালো না, যার জন্য ইচ্ছা হলেও ছুটে আসতে পারি না। আসলাম একবারই চলে আসলাম, কপিলের সমস্যা ছিল যার জন্য চলে আসলাম। তো আপনাদেরকেও দেখতে খুবই ইচ্ছা, যার জন্য আসলাম, সবার সাথে কথাবার্তা বলবো, সবার সাথে তো পরিচয় সব হবো। মিলায় তুমি প্রবাসে কেমন, তোমার কেমন লাগছে, মানে দেশের প্রতি কেমন মিস করছো, দেশের মানুষের কেমন মনে করছো? দেশ যেহেতু আমার নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, এটা তো মানে যার মনের ভিতরে ভালোবাসা টান আছে তারা তো জীবনেও বলতে পারবো না নিজের প্রিয় দেশকে। তো দেশের জন্য অনেকেই অনেক অনেক টান। আচ্ছা, আমি যেটুক জানি যে প্রবাসে যারা থাকে আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট। ধরো প্রতি মাসে অনেকেই অনেক টাকা ইনকাম করে, ইনকাম করার পরেও দেশের যে মা বাবা ভাই বোন ওদেরকে ছেড়ে থাকাটা, এটা আসলে যারা প্রবাসে থাকে তারা জানে তাদের অনুভূতিটা। তোমার এই বিষয়ে কেমন, তোমার কষ্টটা কেমন মনে এই হচ্ছে? বিষয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করা লাগে, যার জন্য কিসের জন্য দুঃখ প্রকাশ করা লাগে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া টাকাটা একমাত্র যে প্রবাসে থাকে সেই বুঝতে পারে তার যন্ত্রণা কী। সুখ আছে, টাকার সুখ আছে, টাকার সুখের অভাব নেই, কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া টাকা খুবই কষ্ট। যারা আছে তারাই বুঝে। আমি সকলকেই দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, এমনকি সবার মন মানসিকতা ভালো রাখে। আর অনেকে আছে প্রবাসে অনেক কষ্ট করতেছে, তো আল্লাহ তাদেরকেও হেফাজতে রাখুক, তাও দোয়া করি। কারণ কষ্টের মানে হলো অনেকের আকামার সমস্যা, অনেকের ইনকামের সোর্স বন্ধ, কাজে যেতে পারে না, কাজ নাই, কাজের সংখ্যা খুবই কম। আবার অনেকে নতুন করে যাইতেছে, যাওয়ার পরে বলতেছে যে চলে আসবো, ভালো লাগে না। তো আশা করি, দোয়া করি তারা যেন আল্লাহ তাদেরকে কাজ মিলিয়ে দেয়। মেন হচ্ছে কাজ, কাজ হলেই টাকা। তো প্রবাস তো সবাই মনে করে, অনেকেই প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, অনেকেই বিয়ে দিতে চায় না, বলে যে প্রবাসীটা বউ বিয়ে দেওয়া যাবে না, এরকম অনেক মন্তব্য। এটা তোমার কাছে কেমন কষ্ট? এটা কষ্ট বলতে বিষয় না, যারা এইটুকু মনে করে এটা আসলে তারা বুঝে না। বুঝে কিন্তু বুঝার ইনকাম সোর্স দেশে কীরকম, যদি এই পজিশনটা একটা ফ্যামিলি বুঝে নেয় যে জামাই দেশে থাকলে কি করব, যদি বিদেশে থাকে একটা ইনকাম সোর্সের রাস্তা হয় তখন ইনকাম করতে পারে, শ্বশুর বাড়ির দিক দিয়েও জামাই আদর পায়, মা বাবার দিকেও আদর পায়। ইনকাম জিনিসটাই হলো সবচেয়ে বড়। মানে টোটাল বিষয়টা হচ্ছে যে যারা না বুঝে, যে বুঝে না যে প্রবাসে একটা ছেলে আসলে কিয়ের জন্য যায়, কিসের জন্য যায়, তার স্ত্রী, তার মা বাবা, তার তার family ভাই বোন সবাইরে সুখে রাখার সুখে জন্য রাখার জন্য। তার জীবনটাকে একটা বলা যায় এটা উৎসর্গ করা হয়। হুম। কারণ সব কিছু, দেশের আবহাওয়া, দেশের মায়া মহব্বত ছেড়ে বহুদূর প্রবাসে থাকতে হয়, সেটা আসলে অনেকেই বোঝে না। তবে যারা না বুঝে আমি তাদের প্রতি বলবো যে প্রবাসীদেরকে নিয়ে অযথায় না বুঝে মন্তব্য করবেন না, প্রবাসীদেরকে ভালোবাসবেন, প্রবাসীদেরকে নিয়ে দোয়া করবেন। একটা প্রবাসী একটা দেশের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য দোয়া করবেন। এই রমজানের মাসে, পবিত্র মাহে রমজানের উপলক্ষে সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং আমার ভাই দেশে আসছে, আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। অনেকদিন পরে দেখা হলো। সবাই হুমায়ুনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আবারও প্রবাসী যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।